কারণ কি জানো, তোমাদের নেতা বিদেশে। কিন্তু আমাদের আপন নেতা কিন্তু দেশেই আছে না, মানে আর কি আইফোনটা সুন্দর। গাইস, আমারে দেখলে কি তোমাদের কেন আপু, আপনাকে থেকে জ্বলার কি আছে? আমি শুধুমাত্র আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখলে চলি। গাইস, আজকে আমরা আবার দেখতে চলেছি টিকটক ভিডিওস। বলেন কি? আমরা আমাদের বাবা মার কথায় সবই ছাড়তে পারি, শুধু মোবাইল টিপাটা ছাড়া। না ভাই, ঠিকই বলছে, আমাদের টিপার জন্য আমাদের কাছে শুধুমাত্র এই একটা জিনিসই আছে। এখন অন্য কিছু টিপার ভাগ্য হয় নাই, একটু সময় লাগবে। একটা জিনিস খেয়াল করছেন, আমার নিয়ে খারাপ মন্তব্য তারাই করে যারা আমার লেভেলে নাই। সত্যি বলতে কি গাইস, আমি আপুমনির লেভেলে যেতে চাচ্ছি কিন্তু যেতেই পাচ্ছি না। আপুমনির লেভেল এত নিচে, উফ, আমি দেখতেই পাচ্ছি না। আমি জানি যে ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব। আচ্ছা, আমাদের ওমর ভাই তার আমাদের ওমর ভাই তার চুল ফেলাই দিছে না। খুব অ্যাট্রাকটিভ, খুব বিউটিফুল, খুব গর্জিয়াস লাগছে বাইকটাকে। আরে ভাই, আমগো দেশের মানুষ সেকেন্ডে সেকেন্ডে পোল্ট্রি খায়। আমরা পোল্ট্রি খাই না, আসলে আমরা পোল্ট্রিই খাই। দেশের বড় বড় নেতা মন্ত্রীরা তো তোমাদের মতো টিকটকারদেরকেও খাই। আমরা তো কাল্লা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? তুমি বলতে চাচ্ছ মেয়েরা তোমাকে পছন্দ করে না? এটা তো হতেই পারে না, কারণ মেয়েদের পছন্দের প্রথম তালিকায় তোমার নাম থাকার কথা। কারণ যতদূর জানি মেয়েরা গাঁজা খচ্চরদের খুবই পছন্দ করে। সঠিক বলেছেন। চল তো ঠিক আছে, দেখো তো এই কোন সাইডটা ভালো লাগে আপনার, এই বলেন। আমার তো এই মেয়েটার কোনো সাইডই ভালো লাগে না, কিন্তু পিছনে মেয়েটাকে কিন্তু ভালোই লাগছে। গাইস, আজকে ফারাবি ভাইয়ের একটা ভিডিও দেখলাম। ও হ্যাঁ, কিছুদিন আগে তো এই মেয়ের সাথে ফারাবি ভাইয়ের হালকার উপর ঝাপসা করে কন্ট্রোভার্সি হয়েছিল। এখন যদি আমি আপনাদের শর্টকাটে বলি, ধলা বেলাই যে কিনা ভিডিওতে কোনো পরিশ্রম দেয় না, একদম আনফানি ভিডিও বানায়। এবং আমাদের ফারাবি ভাই যে কিনা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের মাধ্যমে আনফানি ভিডিও বানায়। জাস্ট কিডিং গাইস, তার ভিডিওগুলো ভালোই হয়, প্লিজ ডোন্ট ট্রাস্ট মি। আমার কমেন্টে বেশিরভাগ মানুষই জিগায় আমি কোন জায়গায় থাকি, কোন জায়গায় থাকি। আচ্ছা, আমার কথার স্টাইল দেখা কোন তো আমি কোন জেলায় থাকি? আমার মনে হয় পাট খেতে। রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে চাওনি। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে কিন্তু কখনো ভালোবাসোনি। আহারে, বড় ভাইয়ের মনে অনেক কষ্ট। আর ভাই, এখন আমার কষ্টগুলো হয়েছে অনেকটা জনি সিংসের মতন, আমাকে উল্টো করে ধরে ডগ স্টাইলে চুপ। রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে চাওনি। কিন্তু আমার আজও মনে পড়ে সেসব দিনের কথা। সেই দিন ছিল অমাবস্যার রাত, আমারই হাতের উপরে রেখেছিলাম আমারই আরেকটা হাত। সেই দিন রাত্রে আমি খেয়েছিলাম ভাত, তোমার এক চাউনিতে আমি চাদর ভিজিয়েছিলাম সারা রাত। তোমার দিকে আমি তাকিয়েছিলাম করে, তোমার আমার দেখা হয়েছিল সেই ক্রোম ব্রাউজারে। প্রেম ভালোবাসা চলে আনস্মার্ট খ্যাত তুমি কি যে বলেন আপনারা, আমাদের অ্যালেক্স সবুজ ভাই মোটেও খ্যাত না। ও, খ্যাতের কথাই মনে পড়লো, প্রিন্স মামুনের কি খবর? I'm the Prince Mamun. মামুন ভাইয়ের সেলুনের যে ভিউ। না ভাই, আপনারা যাই বলেন না কেন, দুটো ছাপড়িকে কিন্তু পাশাপাশি ভালোই মানিয়ে। সঠিক বলেছেন। আপনারা কি আমায় ভুলে গেছেন? তা একটু গেছিলাম না ভাই। সত্যি কথা বলতে গেলে কি, আমার স্মৃতিশক্তি যদি এতই ভালো হতো তাহলে পরীক্ষা আমি গোল্ডেন A+ পেতাম। শালা আমার পড়াশোনায় মনে থাকে না, এত কথা ছাপড়ি টিকটকার। দেখেন ভাই, ইমোশনে অনেক কিছু বের হয়ে যায়, তো সিরিয়াসলি কেউ নেবেন না। যদি মামুনের কোনো ভক্ত থেকে থাকেন, অবশ্যই ছাপড়ির আবার ভক্ত কোন। পছন্দ হওয়া সত্ত্বেও আমি মুখ ফুটে চাইনি। কিন্তু আমি তো চাই, কিন্তু আমার মা আমাকে দেয় না। এই তো আগের দিন কাপড়ের দোকানে একটা জিনিস পছন্দ হয়েছিল, আমার মা আমাকে 2 থাবা দিয়ে বাসায় ফেরত নিয়ে আসছে। তুই দোকানে এমন কি পছন্দ করছিলি? একটা মেয়েকে পছন্দ হয়েছিল। যেতে যেতে একটা কথা বলে যায়, আপনাদের যাদের শীতকাল পছন্দ তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই। দেখো ভাই, এতদিন গরমকাল ছিল তাই এটা গ্রহণের প্রয়োজন ছিল, কিন্তু এখন তো আর প্রয়োজন নাই। তো একটা কাজ করো, ঝুলে যাও।